আজকে এই নারী নেতৃত্ব নিয়ে যে তুমুল ঝড় বয়ে যাচ্ছে, কেউ কিন্তু রাইট ডিরেকশনে কোনো উত্তর দিতে পারছে না। দে আর জাস্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এখানে ঢিল মারছে, ওখানে ঢিল মারছে, কিন্তু নারী নীতিটা ইসলামের দৃষ্টিতে আল্লাহর কোরআনে বর্ণিত নারী নীতি কী হবে সেটা কেউ তারা দিতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে যা ঘটনা ঘটছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে এবং আমাদের জাতীয় পর্যায়ে সবই আপনাদের জানা। সারা দেশে নারী নেতৃত্ব হারাম নাকি হালাল, ইসলামে নারী নেতৃত্বের সুযোগ আছে কি নেই, এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে তুমুল ঝড় বয়ে যাচ্ছে। তো এই বিষয়টাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি নিয়েই তারা ইসলামের নারী নেতৃত্ব কোরআন পরিপন্থী, আল্লাহর বিধান পরিপন্থী বলে তারা সে ব্যাখ্যাটা দিচ্ছেন। এর ফলে যেটা হচ্ছে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে। তারা মনে করছে যে ইসলাম খুবই ব্যাকওয়ার্ড, আধুনিকতা এটার মধ্যে কিছু নেই, নারীদেরকে মূল্যায়ন করে না। তো সেই ধর্ম, সেই ব্যবস্থাকে আমরা কিভাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। পবিত্র কোরআনের সূরা সাবা, সেখান থেকে আমি একটি ঘটনা উল্লেখ করতে চাচ্ছি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী শাসক রানী বিলকিসের কথা বলেছেন। সেই রানী বিলকিসের শাসন কার্যক্রমে তিনি যে শাসক ছিলেন, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, তার সাহসিকতা, তার পপুলারিটি, তার উইজডম, তার সত্য গ্রহণ করার যে উদারনৈতিক মন মানসিকতা ছিল এবং তার পরিষদ বর্গ, তার প্রতি যে তার সমর্থন তারা দেখিয়েছিলেন, সেই কথাগুলো কিন্তু, সেই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে এই আয়াতগুলোতে উঠে এসেছে। এবং সূরাতে যখন রানী বিলকিসের কথা আল্লাহ কোরআনের মাধ্যমে আয়াতে নাজেল করছিলেন, কোথাও কিন্তু তিনি ডিসক্রিমিনেশনের সাথে তিনি ওনার কথা বলেননি। অর্থাৎ নারী যে একজন শাসক এবং তাকে ডিসক্রিমিনেট করে কথা বলা হবে এমন কোনো নজির আল্লাহ পাক সেখানে রাখেন নাই। বরং তিনি যখন শাসন করছিলেন তখনই একজন আগত রসুল সুলাইমান আলাইহিস সালাম এসে যখন সত্যের আহ্বান করেছিলেন, তখন রানী বিলকিস কিন্তু সেটা সদরে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এবং এই কথাটা কোরআনে এসেছে, এখানে কিন্তু আল্লাহ এই বিষয়টা একেবারেই তিনি ডিনাই করেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কোরআনের সূরা নিসার একটা আয়াত এনে আমাদের রাজনৈতিক দলের নারী বক্তারা তারা বলছেন, এখানে আল্লাহ বলেছেন যে নারী নেতৃত্ব হারাম। তো সেই সূরা নিসার আয়াতটা কি, চলেন আমরা দেখি। আল্লাহ এখানে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলাল নিসাই। কাওয়ামুনা আলা অর্থাৎ কি? কাওয়ামুন মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে স্ট্যাবলিশ করা হয়েছে কার উপরে? নারীর উপরে। কাকে প্রতিষ্ঠিত করা হয়েছে? পুরুষকে। কেন প্রতিষ্ঠিত করা হয়েছে? কারণ পুরুষরা নারীদের জন্য ব্যয় করে। নারীদের ভরণ পোষণের দায়িত্ব হয় তার বাবার থাকে, না হয় সে যখন একটা মেয়ে যখন স্বামীর ঘরে যায়, তার স্বামী সেই ভরণ পোষণের দায়িত্ব পালন করে। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, সূরা নিসাটা নারীদের উদ্দেশ্য করে একটা সূরা নাজেল করেছেন আল্লাহ, এবং এখানে প্রতিটা আয়াতে পারিবারিক সিস্টেমটা কেমন হবে, যেমন একটা এতিমের ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি কি হবে, একজন নারী তুমি যখন একটা বিয়ে করতে চাও তখন তার দেনমোহর তুমি কিভাবে দিবে, তারপরে প্রপার্টি ইনহেরিটেন্স লটা কেমন হবে। তো এই আয়াতটা আর রেজালু কাওয়ামুনা আলান নিসায়ের ঠিক প্রিসিডিং যে আয়াতগুলো আছে সেটা দেখলেই বোঝা যায় একটা পারিবারিক শৃঙ্খলা, আইন, কিভাবে একটা পরিবার চলবে সে বিধিমালাগুলো আল্লাহ সেখানে দিচ্ছেন। তারপরে তিনি এই আয়াতটা নাজেল করেছেন। তো এই আয়াতটাকে নিয়েই বিভিন্ন দল, বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন, তারা বলছেন যে আল্লাহ নারী নেতৃত্বকে হারাম করেছেন। প্রথম কথা হচ্ছে যে এখানে কোথাও এই কথা বলা হয় নাই। প্রত্যেকটা কথা হচ্ছে পারিবারিক শৃঙ্খলার ব্যাপারে আল্লাহ বলছেন, আর একটা আইনকে নিয়ে আপনারা রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি কোরআনে এই আয়াতের পরে আল্লাহ কোথাও কিন্তু কোরআনে বলেন নাই যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না, নারীরা কোনো বড় দায়িত্ব পালন করতে পারবে না, নারীরা আবদ্ধ থাকতে হবে ইত্যাদি। এগুলো কোনো নজির আল্লাহ সেখানে রাখেনি নাই। বরঞ্চ এটা যেটা হয়েছে যে পরবর্তীতে এই আয়াতগুলোকে নিয়ে বিভিন্ন ফাকি মুফাসসিররা সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাফসীর করে, সেখানে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে এমনভাবে দাঁড় করিয়েছেন যে নারী নেতৃত্ব একেবারেই হারাম। কিন্তু এটা কিন্তু আল্লাহর রায় ছিল না। আমরা এখানে হিজবুত তৌহিদ যেটা বলছি,
নারীর যদি যোগ্যতা থাকে, জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, সে অর্থনৈতিক, সামাজিক, সামরিক, প্রশাসনিক, রাজনৈতিক প্রত্যেকটা অঙ্গনেই সে ভূমিকা রাখতে পারে। কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না, ইসলাম কিন্তু শুধু একটা পারিবারিক আইন নিয়ে একটা জীবন বিধান নয়, এটা হচ্ছে একটা সার্বজনীন, একটা উদারনৈতিক জীবন ব্যবস্থা, যেখানে শুধু পারিবারিক গণ্ডির বাইরেও বড় একটা সামাজিক কার্যক্রমের একটা জায়গা আছে। কাজেই নারীরা এই দায়িত্ব পালন করার জন্য তারা যদি তাদের মেধা, তাদের যোগ্যতা দিয়ে, তাদের শক্তি, সামর্থ্য, সাহসিকতা দিয়ে তারা যে কোনো পর্যায়ে তারা ভূমিকা রাখতে পারবে। এখানে আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো নিষেধাজ্ঞা কোরআনে আমরা কোথাও অ্যাটলিস্ট পাই নাই। কোরআনে এই নীতিমালা বিশ্বাসই করে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে আপনারা একটা সংরক্ষিত আসন দিয়ে নারীদেরকে কোটার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যারা সেখানে যাচ্ছে তারা ঠিক মতন কথাও বলতে পারে না। কিন্তু আল্লাহর কথা হচ্ছে যে যোগ্য তাকে দাও, যে যোগ্য না তাকে এগিয়ে দিলে জাতির কোনো উপকার সেখানে হবে না। এখানে আমরা যেটা দেখছি যে সেই সংরক্ষিত আসন যে তারা ঠিক মতন কথাও বলতে পারছে না, সেখানে তারা নেতৃত্ব দিতে পারছে না। আমাদের কথা হচ্ছে ওপেন কম্পিটিশন হোক না, নারীরা যদি তাদের যোগ্যতা বলে 300টা আসন নিয়ে আসে, এমপি হয়, তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? সেখানে তো আপত্তি থাকার কোনো কথা না। এখন কথা শুধু একটাই, ইসলাম হচ্ছে একটা সার্বজনীন জীবন বিধান, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। এই পুরো জাতি, পুরো পপুলেশন, পুরো পৃথিবীর মানুষ হবে এক জাতি। কয় জাতি? এক জাতি। সেখানে নেতা হবেন কয়জন? একজন। সেই সুপ্রিম কমান্ড, সেই নেতার জায়গাটা, সেই কেন্দ্রীয় ইমামের জায়গাটা নারী যেতে পারবে না। এখন এখানে যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন কেন যেতে পারবে না, কোরআনের রেফারেন্স দেন, আয়াত আছে কিনা, সেটা কিন্তু আমরা দিতে পারবো না, কারণ আল্লাহ এটা কোথাও কোরআনে বলেন নাই। কিন্তু আমরা 3টা যুক্তি দাঁড় করিয়েছি। প্রথমত, কোনো নবী রাসূল নারী হন নাই। এখানেও বলা হয়, এখানে একটা বিতর্ক আছে, মা মারিয়ামের উপরে ওহী এসেছিল, উনার উপরে ওহী এসেছিল। ওহী মানে হচ্ছে একটা ডিভাইন মেসেজ ফ্রম হুম? ফ্রম দ্য লর্ড, ফ্রম দি অলমাইটি। মা মারিয়ামের উপরে যে ওহী নাজিল হয়েছিল সেটা ছিল একটা সুসংবাদের ওহী। কিন্তু একটা ওহী আসা এক ব্যাপার, আর একটা জাতিকে নবীর জায়গা থেকে, নেতার জায়গা থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে আরেকটা ব্যাপার। এইটা হচ্ছে আমাদের নাম্বার 1, যে এই সুপ্রিম কমান্ডের জায়গায় যেহেতু কোনো নারী নবী আসেন নাই, সেখানে একজন পুরুষকে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ রসুল চলে গেলেন, খেলাফায়ে রাশেদিনদের সময়ও কিন্তু আমরা দেখেছি কোনো নারী খলিফা ছিলেন না। তৃতীয়ত হচ্ছে জামাতের ব্যাপারে, যখন জামাতে নামাজ পড়ানো হয়, সালাহ কায়েম করা হয়, নারীরা পুরুষদের নামাজের ইমামতি করতে পারবে না। ফাইন। এখানেও একটা কথা আছে, একটা সমাবেশ হচ্ছে, সেখানে কোনো পুরুষ নেই, সব নারী, সেখানে নারীরা নারীদের ইমামতি করতে পারবে। এখানে যদি আপনারা আমাদের কাছে রেফারেন্স চান, আমরা আপনাদেরকে রেফারেন্স দিতে পারবো, অনেক আছে। আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিসও আছে, তিনি নিজেই মসজিদে নারীদেরকে জামাতে সালাহ কায়েম করিয়েছেন। আজকে এই নারী নেতৃত্ব নিয়ে যে তুমুল ঝড় বয়ে যাচ্ছে, কেউ কিন্তু রাইট ডিরেকশনে কোনো উত্তর দিতে পারছে না। সবাই দে আর জাস্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এখানে ঢিল মারছে, ওখানে ঢিল মারছে। কিন্তু নারী নীতিটা ইসলামের দৃষ্টিতে, আল্লাহর কোরআনে বর্ণিত নারী নীতি কী হবে সেটা কেউ তারা দিতে পারছে না। ফলে যেটা হচ্ছে, এক একজন এক একভাবে তারা এটাকে নিয়ে যাচ্ছে। এখন আমরা যেটা বলছি যে নারীরা তাদের মেধা, যোগ্যতা, সাহস, প্রজ্ঞা, অভিজ্ঞতা সব কিছু কাজে লাগে। আর্মি চিফ যেমন হতে পারে, সে একটা মাল্টি ন্যাশনালের সিইও হতে পারে, সে একটা হসপিটাল ম্যানেজমেন্টের যেমন ডিরেক্টর হতে পারে, সে একটা স্কুল কলেজের প্রিন্সিপালও হতে পারে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও সে হতে পারে। এইখানে অবাধ সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে রেখেছে। এখানে যদি আপনারা রেফারেন্স চান, আমি বলবো রুফায়দা আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা, আমি বলবো সামারা বিনতে নাহিক, আমি বলতো শেফা রাদিয়াল্লাহু আনহা। ইনারা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে এবং রাসূলের যুগেও তারা বড় বড় দায়িত্ব পালন করে দেখিয়েছেন যে নারীরা যোগ্যতা, ক্ষমতা, তাদের প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি, সাহস, সামর্থ্য দিয়ে তারা যে কোনো দায়িত্ব পালন করতে পারে। কিছু ধর্মীয় সংগঠন আছে যারা নারীদেরকে বাইরে যেতে দেখলে বলে তারা বেশ্যা বলে গালি দিয়ে দিয়েছে। কিন্তু ওই সংগঠনেরই নেতারাই আবার কি বলে জানেন, আমরা যদি ক্ষমতায় যাই, আমরা নারীদেরকে ক্ষমতায়ন করব। আবার সেই মুখেই যখন তাদের দলের নমিনেশন দেওয়ার বেলা আসে, তারা তাদের দল থেকে একটা নারীকেও তারা নমিনেশন দিতে পারে নাই।
যার ফলে এই ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নিয়ে নেমেছে। আমি আপনাদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করি, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ধর্ম ব্যবসায়ীদেরকে শুধু জুতা মারলেও কোনো লাভ হবে না। তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নিয়ে আপনি যত মিছিল করেন কোনো লাভ হবে না, কারণ তারা মানুষকে কোরআন থেকে উদ্ধৃত করে এক একটা আয়াতের উদ্ধৃতি নিয়ে নিজের মতন অপব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছে। যার কারণে তাদের যদি ঠিক আসল জবাব দিতে চান, তাদের এই অপব্যাখ্যার বিরুদ্ধে আপনাদের রাইট ডিরেকশনে কাউন্টার ন্যারেটিভ বক্তব্য দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে, তারা ইসলাম সম্পর্কে তাদের কারেক্ট কম্প্রিহেন্সিভ না থাকার ফলে, নারী নীতি সম্পর্কে তাদের আকীদা কারেক্ট না থাকার ফলে আজকে তারা বিভিন্নভাবে নারীদের ব্যাপারে মন্তব্য করছে, এবং এটাই হবে তাদের জন্য সর্বোপরি কারেক্ট মেডিসিন, কারেক্ট জবাব। এবং হিজবুত তৌহিদ এই কাজটাই করে যাচ্ছে। গত 30 বছর ধরে কাউন্টার ন্যারেটিভ আইডিওলজি নিয়ে হিজবুত তৌহিদ মাঠে ময়দানে সংগ্রাম করছে, প্রতিহত হয়েছে, তারা প্রতিহিংসার শিকার হয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমাদের 5 জন সদস্যকে তারা জবাই করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কিন্তু হিজবুত তৌহিদ এই সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য অব্যাহতি নেয় নাই। কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসলেই যদি এদেরকে যদি জবাব দিতে চান, হিজবুত তৌহিদের পতাকার নিচে আসেন, হিজবুত তৌহিদের মাননীয় ইমামের নেতৃত্বে আসেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে পুরো পৃথিবী হবে উন্মুক্ত। কোথায় যাবেন, কি দায়িত্ব পালন করবেন, আপনাকে আমরা কোটা দিয়ে এগিয়ে দিব না। আপনি আপনার মেধা, যোগ্যতা, আপনার ক্ষমতা দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার শ্রম দিয়ে আপনি আপনার জায়গা দখল করে নেবেন ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমি আজকে আমার কথা এখানে শেষ করছি। এবং যারা নতুন এসেছো, আই ওয়েলকাম ইউ অল টু দিস ইন মুভমেন্ট, যেই মুভমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে, আবির্ভূত হয়েছে, সংগ্রাম করছে। এবং আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে মুমিন হিসাবে কবুল করেন। আল্লাহ হাফেজ।